আসসালামু আলাইকুম। মন খারাপের প্রভাব কি আপনার হৃদয়ে ডিপ্রেশন এবং হার্ট ডিজিজের ভয়াবহ যোগসূত্র? হ্যাঁ, আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা হয়তো অনেকেই জানেন না। মন খারাপ বা ডিপ্রেশন কেবল মানসিক সমস্যা নয়, এটি আপনার হৃদয়ের জন্য ভয়ঙ্কর হতে পারে। বিশেষ করে আমরা যারা দক্ষিণ এশীয়, এই যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল বা শ্রীলঙ্কা থেকে এসেছি, আমাদের মধ্যে হৃদরোগের ঝুঁকি এমনিতেই বেশি। কিন্তু যদি এর সঙ্গে মানসিক চাপ ও ডিপ্রেশন যোগ হয়, তাহলে সেই ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। বিজ্ঞানীরা এখন প্রমাণ করেছেন, যখন কেউ দীর্ঘদিন ধরে দুঃখ, উদ্বেগ বা মানসিক ক্লান্তিতে ভোগেন, তখন শরীরের কিছু হরমোন, এই যেমন কর্টিসল, অ্যাড্রিনালিন, অনেক বেড়ে যায়। তো এগুলি বাড়লে কি হয়? এগুলিতে রক্তচাপ বাড়ায়, হার্টের যে রেট আছে, হৃদস্পন্দন বাড়ায় এবং ধীরে ধীরে রক্তনালীগুলিকে শক্ত এবং সংকুচিত করে তোলে। ফলে হৃৎপিণ্ডের উপর বাড়তি চাপ পড়ে। এক গবেষণায় দেখা গেছে, যেসব মানুষের মধ্যে ডিপ্রেশন রয়েছে, তাদের মধ্যে হার্ট ডিজিজের সম্ভাবনা প্রায় 2 গুণ বেশি। এমনকি যারা আগে কখনো হার্ট অ্যাটাক পাননি, তারাও ভবিষ্যতে এই হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো, ডিপ্রেশন আক্রান্ত রোগীরা প্রায় চিকিৎসা মেনে চলেন না। এই যেমন ওষুধ খেতে বলে যান, ব্যায়াম বন্ধ করে দেন, ঠিকভাবে ঘুমান না। ফলে কি হয়? ফলে হার্টের অবস্থা আরও খারাপ হতে পারে। আমাদের দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর মধ্যে এমনিতেই কিছু জেনেটিক এবং লাইফস্টাইল সংক্রান্ত সমস্যা আছে। এই যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স, উচ্চ ট্রাইগ্লিসারাইড, কম ভালো কোলেস্টেরল যেটাকে আমরা এইচডিএল বলে থাকি, এবং সেই সাথে সাথে আমাদের জীবন কিন্তু মানসিক চাপে ভরা। 2024 সালের একটি গবেষণায় দেখা গিয়েছে, দক্ষিণ এশীয় আমেরিকান কিশোরদের মধ্যে ডিপ্রেশনের সঙ্গে ভবিষ্যতে হৃদরোগের ঝুঁকি স্পষ্টভাবে দেখা গিয়েছে। অর্থাৎ এই সম্পর্ক কেবল বয়স্কদের নয়, আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও শুরু হচ্ছে। আরেকটি রিপোর্ট অনুযায়ী বিশ্বের জনসংখ্যার মাত্র 25% দক্ষিণ এশীয় হলেও বিশ্বব্যাপী হৃদরোগ ভুক্তভোগীর প্রায় 60% দক্ষিণ এশীয় বংশোদ্ভূত। এটি কিন্তু ভয়াবহ পরিসংখ্যান। ডিপ্রেশনের লক্ষণ কখনো কখনো আমরা গুরুত্ব দিই না। এই যেমন প্রতিদিন মন খারাপ থাকা, কাজ বা জীবনের প্রতি আগ্রহ হারানো, ঘুমের সমস্যা, ক্লান্তি, ক্ষুধামন্দা, অল্প বিষয়েও রাগ বা কান্না পাওয়া, বুক ধড়ফড়, হালকা ব্যথা বা শ্বাসকষ্ট অনুভব করা। এই উপসর্গগুলি অনেক সময় মানসিক মনে হলেও এগুলি হৃদয়ের সমস্যা বাড়ানোর সংকেত হতে পারে। প্রথমেই বুঝে নিতে হবে, মানসিক হেলথের যত্ন নেওয়া মানে শুধু মন ভালো রাখা নয়, এটি আপনার হৃদয়েরও চিকিৎসা। সুতরাং নিয়মিত ঘুম, সুষম খাবার, ব্যায়াম, স্ট্রেস ম্যানেজমেন্ট, আত্মনিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের সমস্যা কাউকে বলুন, সেটি হতে পারে পরিবার, বন্ধু বা চিকিৎসককে। যদি আপনি মনে করেন আপনি ডিপ্রেশনে ভুগছেন, দেরি না করে
কারো সহায়তা নিন। আপনার মেডিটেশন, ধ্যান, প্রেয়ার্স, প্রার্থনা, হাঁটা এগুলো কিন্তু কর্টিসল লেভেল কমায়, হৃদয়কে শান্ত রাখে। হৃদরোগের চিকিৎসার পাশাপাশি মানসিক হেলথকেও চিকিৎসার অংশ হিসেবে নিন। ডিপ্রেশনকে লজ্জার বিষয় মনে করবেন না। এটি এমন একটি বাস্তব শারীরিক মানসিক অসুস্থতা যা চিকিৎসা ও যত্নের মাধ্যমে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ সুদূর নিউ ইয়র্ক সিটি থেকে আবারও সবাইকে অনুরোধ করছি, আপনার হৃদয় ও মন দুটোই যেন সুস্থ থাকে, তার জন্য সচেতন হন। মনে রাখবেন, সুস্থ মনই একটা সুস্থ হৃদয়ের ভিত্তি। আল্লাহ আপনাদের সবাইকে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখুন। আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের সম্মুখে আবার আসবো। দোয়া করবেন। ধন্যবাদ।